আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব পৃথিবীর গতিসমূহ, দ্বিতীয় অধ্যায়, নবম শ্রেণীর ভূগোল, বিভাগ গ, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন এবং উত্তর। তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, দিগন্ত রেখা কাকে বলে? উত্তর, এটি একটি কাল্পনিক রেখা। সমুদ্র বা বিশাল প্রান্তর থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকলে মনে হয় স্থলভাগ বা জলভাগটি আকাশের সঙ্গে একটি বৃত্তচাপীয় সুবিস্তৃত রেখায় মিশে রয়েছে। এই কাল্পনিক রেখাকেই দিগন্ত রেখা বলা হয়। 2 নম্বর প্রশ্ন, পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? উত্তর, পৃথিবীর আহ্নিক গতির কারণে পৃথিবী নিজ অক্ষে মহাশূন্যে আবর্তিত হয়। পৃথিবী পৃষ্ঠে অবস্থিত যে কোনো বস্তু কিংবা প্রাণী পৃথিবীর কেন্দ্রের দিকে থাকা অভিকর্ষ শক্তির প্রভাবে ছিটকে বেরিয়ে যায় না। এই অভিকর্ষ বল পৃথিবীর কেন্দ্রভাগের দিকে যে কোনো বস্তু বা প্রাণীকে আকর্ষণ করে রাখে। 3 নম্বর প্রশ্ন, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? উত্তর, সূর্য নিজ কক্ষপথে স্থির। আহ্নিক গতির সময় পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আপাতদৃষ্টিতে সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকের আকাশে গতিশীল বলে মনে হয়। এই গতিকে সূর্যের দৈনিক আপাতগতি বলা হয়। 4 নম্বর প্রশ্ন, প্রতি 4 বছর অন্তর বছরে একদিন অতিরিক্ত হয় কেন? উত্তর, নিজের পরিক্রমণ গতিতে সূর্যকে একবার প্রদক্ষিণ করার জন্য পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। কিন্তু হিসেব করার সুবিধার জন্য আমরা 365 দিনে 1 বছর ধরি। এতে বছরে প্রায় 6 ঘন্টা সময় বাড়তি থেকে যায়। এই হিসেবে প্রতি 4 বছর অন্তর 6 × 4 = 24 ঘন্টা বা পুরো একদিন অতিরিক্ত হয়। এই বাড়তি সময়ের হিসেব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর অর্থাৎ 365 + 1 = 366 দিনে হয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন, নরওয়েকে নিশীথ সূর্যের দেশ কেন বলে? উত্তর, পৃথিবীর অভিগত গোলক আকৃতি, উপবৃত্তাকার কক্ষপথ, পৃথিবীর মেরুরেখায় সর্বদা একই মুখে অবস্থান প্রভৃতি কারণে মার্চ থেকে জুলাই মাসে উত্তর গোলার্ধে সুমেরুবৃত্তে একটানা দিন থাকে। সুমেরুবৃত্তের উত্তরে অবস্থিত ইউরোপ ও এশিয়ার কোনো কোনো স্থানে স্থানীয় সময় অনুসারে গভীর রাত্রিতেও আকাশে সূর্য দেখা যায়। নরওয়েতে মে থেকে জুলাই মাস অবধি এই গভীর রাত্রে সূর্যালোক দেখা যায় বলে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলে। 6 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ বেশি হয় কেন? উত্তর, পৃথিবী অভিগত গোলক আকৃতি হওয়ায় এর মাঝখানটা ফোলা আর 2 মেরুর দিকে একটু চাপা। এই জন্য নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি, প্রায় 40,000 কিমি। ঘন্টায় 1666 কিমি হারে এই পথ পৃথিবী 24 ঘন্টায় অতিক্রম করে বলে পৃথিবীকে একটা পাক শেষ করতে হলে নিরক্ষরেখার কাছে
সবচেয়ে বেশি জোরে ঘুরতে হয়। এই জন্য নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি। আজকের ৭ নম্বর প্রশ্ন, কিভাবে কোরিওলিস প্রভাব বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্টি যে বলের প্রভাবে বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত ও পৃথিবী পৃষ্ঠের যে কোনো গতিশীল বস্তুর গতিবিক্ষেপ ঘটে তাকে কোরিওলিস বল বলে। পৃথিবী অভিগত গোলক আকৃতির জন্য নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে আবর্তনের গতিবেগ ক্রমশ কমতে থাকে। আবর্তনের বেগের এই তারতম্যের জন্য কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি গতিশীল পদার্থের গতিপথ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। ৮ নম্বর প্রশ্ন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কেন? উত্তর, ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাই সূর্যের উত্তাপ অনেক বেশি হয় এবং তুলনামূলকভাবে দিনের দৈর্ঘ্য রাতের থেকে বেশি হয়। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরুকে কেন্দ্র করে বৃত্তাকারে অবস্থিত চিরতুষারময় মহাদেশের তাপমাত্রা গ্রীষ্মকালেই হিমাঙ্কের 40°C নিচে থাকে, আর শীতকালে তা প্রায় -80°C ছাড়িয়ে যায়। শীতকালে এখানে ক্রমাগত তুষারপাত এবং তুষারঝড় হয়। এই আবহাওয়ায় আন্টার্কটিকাতে কোনো রকম বৈজ্ঞানিক গবেষণা সম্ভব হয় না। ৯ নম্বর প্রশ্ন, অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো? উত্তর, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের আকৃতির জন্য পৃথিবীতে অপসূর ও অনুসূর অবস্থান দেখা যায়। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণকালে সূর্য থেকে সর্বাধিক দূরত্বে একবার অবস্থান করে। এই অবস্থানকে বলা হয় অপসূর অবস্থান, যেখানে পৃথিবী ও সূর্যের মাঝে দূরত্ব থাকে 15,20,00,000 কিমি। আবার সূর্যের একদম কাছাকাছি পৃথিবীর অবস্থানকে বলা হয় অনুসূর অবস্থান, যেখানে পৃথিবী ও সূর্যের মাঝে দূরত্ব থাকে সবচেয়ে কম 14,70,00,000 কিমি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে।